রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকার ছোট্ট অলিগলি থেকে শুরু করে বড় রাস্তার মাঝেও রয়েছে ছোট বড় অসংখ্য মসজিদ। তার মধ্যে 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আজিমপুর কবরস্থান মসজিদ। নান্দনিক নির্মাণশৈলী ও খোলামেলা পরিবেশের কারণে মুসল্লিদের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মসজিদটি। ঢাকার সবচেয়ে বড় ও পুরাতন কবরস্থান আজিমপুর। এই কবরস্থানের বর্তমান মনোরম পরিবেশ যে কাউকেই মুগ্ধ করবে। আগের পরিবেশের সাথে মেলাতে পারবেন না কেউ, তাই কবরস্থানে জিয়ারত করতে পরিবারের সদস্যরা এখানে আসলে প্রশান্তির কথা জানান। তাছাড়া মসজিদে নামাজ পড়েও মুগ্ধ হন মুসল্লিরা। আমরা ভূমি উন্নয়নের কাজ করেছি, লাইটিং এর কাজ করেছি, সীমানা প্রাচীরের কাজ করেছি। আপনি দেখবেন চারপাশে স্বচ্ছ গ্লাস দ্বারা নির্মিত দেয়াল করা হয়েছে, যাতে বাইরে থেকে ভিতরের কবরস্থান সবকিছু দেখা যাবে এবং কবরস্থানের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যাবে। আর অন্যান্য দেখবেন এখানে একটা দুতলা একটা ওয়াকওয়ে আছে। দুতলা ওয়াকওয়ে আপনার করার কারণটা হলো বৃষ্টির সময় এবং কড়া রোদের সময় যাতে কোনো জিয়ারতকারীদের কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা কবরে এখানে যাওয়ার জন্য প্রত্যেকটা কবরে যাওয়ার জন্য একটা ওয়াকওয়ে আছে। ব্যস্ততম ঢাকায় একটু প্রশান্তির খোঁজে অনেকেই এখন ছুটে আসছেন আজিমপুর কবরস্থানের এই মসজিদে। ঐতিহাসিক আজিমপুর কবরস্থানে বিভিন্ন জনের আত্মীয় স্বজন কবর এখানে আসে, তারা এখানে জুমার নামাজ আদায় করে। তো জুমার নামাজ আদায়ের শেষেই তারা তাদের আত্মীয় স্বজনের যাদের কবর রয়েছে তারা এই কবর জিয়ারত করতে পারে। এই কবরের এই অন্য মসজিদের থেকে আমাদের এই মসজিদটা আলাদা হলো বিশেষ করে এই জিনিসটি আর কি। তারপর আমাদের এখানে বিশেষ করে মহিলাদের বিশেষ নামাজের ব্যবস্থা আছে, তাদের উজুখানা, তাদের সিঁড়ি, তাদের যাওয়ার রাস্তা। এটা 70 জন মহিলা এখানে নামাজ একসঙ্গে আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা একটা মসজিদের একটা সুনাম অন্য মসজিদের চেয়ে। তো আল্লাহ রহমতে আমাদের এই মসজিদে প্রায় জুম্মায় 3500 লোক একসঙ্গে আমরা জামাত আদায় করতে পারি। তাদের একটাই হলো এই মসজিদে নামাজ পড়ে জুম্মার নামাজটা আদায় করে আমার প্রিয় মা, প্রিয় বাবা, প্রিয় ভাই, প্রিয় স্ত্রীর সাথে কবর জিয়ারত করতে পারে। এটাই হলো সবচেয়ে বড়। তারপরে আপনার এই যে খোলামেলা দিক দিয়ে অন্য কোথায় এত সুন্দর খোলামেলা আমার চোখে আমার পড়ে নেই। মুয়াজ্জিন আরও জানান, মসজিদটির মূল নামাজ ঘর দোতলায়। সেখানে পৌঁছানোর আগে চোখে পড়বে একটি বিস্তৃত শান বাঁধানো চত্বর, যা দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় মসজিদের নামাজ ঘরের সমান। স্থপতি রফিকুল আজম এই মসজিদটিকে দৃষ্টিনন্দনভাবে নির্মাণের চেষ্টা করেছেন। বলা যায় সফলও হয়েছেন তিনি। আজিমপুর কবরস্থানের পাশের এই মসজিদটির দক্ষিণে ঢাকার ব্যস্ত সড়ক, উত্তরে কবরস্থান। সেখানে ঘুমিয়ে আছেন এই শহরের বহু আলেম সহ খ্যাতিমান ব্যক্তিরা। মসজিদ তো আল্লাহর ঘর, সবই মসজিদ। তারপরে এখানে এসে নামাজ পড়ার একটা আলাদা প্রশান্তি আছে, সেটা হচ্ছে পরিবেশটা একটু ডিফারেন্ট। আর পাশে কবরস্থান, আল্লাহ তো বলছে যদি কোনো ভিতরে কোনো অহংকার বা কোনো কিছু কাজ করে সেক্ষেত্রে কবরস্থানে যাও। তখন কবরস্থানে মনটা যায়, চক্ষুটা যায়, তখন তো ভিতরে কোনো আর বাজে কল্পনা থাকে না, শুধু আল্লাহরে ডাকে আর কবে যাই আল্লাহ আমারে নিব। মনে হয় সারা রাত এইখানেই পড়ে থাকি, তা তো আর হয় না। পাশে কবরস্থানে এখানে অনেকগুলো গাছ আছে। এই গাছের জন্য আমরা অনেকেই এখানে আসি। তার কারণ হলো যে অক্সিজেনটা খুব ভালো। শহরের মধ্যে তো অনেক খোলামেলা জায়গা পাওয়া যায় না, এই জন্য এখানে যে অক্সিজেনটা, এটা আমি মনে করি যে গ্রামের পরিবেশের মতো, এই জন্য আমাদের খুবই ভালো লাগে। মসজিদটি নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। কাচের পার্টিশনের কারণে দিনভর মসজিদে আলো থাকে। মসজিদের দোতলায় নারীদের নামাজ পড়ার সুব্যবস্থাও আছে। মহিলাদের লাশ এবং পুরুষদের লাশ গোসল করানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। গোসল করানোর পর এখানে একটা জানাজা নামাজ পড়ানোর ব্যবস্থা আছে। মহিলাদের যে আলাদা নামাজের জায়গা আছে ওই মসজিদে। মসজিদের কারুকাজ যে কাউকে মুগ্ধ করবে। অজুর জায়গায় ভিন্নধর্মী আলোর ব্যবহার মুসল্লিদের মনে আধ্যাত্মিক শান্তি এনে দেয়। কবরস্থান আর মসজিদ মিলে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে 14,19,00,000 টাকা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।